আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন এই অধ্যায়টির অনুশীলনী 2.2 এর 14 নম্বরে থাকা যে সমস্যাটি দেওয়া হয়েছে, এই সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। আমি তোমাদেরকে 1 থেকে 13 পর্যন্ত যে সমস্যাগুলো দেওয়া হয়েছিল, এই সমস্যাগুলোকে সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয়, তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে 14 নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারো। তোমাদেরকে এখানে 14 নম্বরে দেওয়া হয়েছে ফাংশন অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 হয়, তবে এক্সের কোন মানের জন্য ফাংশন অফ এক্স সমান 0 হবে। তোমাদেরকে এখানে যেহেতু দেওয়া হয়েছে ফাংশন অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, এটাকে আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিব। আমি এখানে একটা আলাদা জায়গায় লিখে নিচ্ছি, তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে নিবে। তাহলে 14 নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে ফাংশন অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। আমরা এখানে একটা লাইন বাদ দিয়ে এরপরের লাইনের কাজ করব। আমরা এখানে যদি ফাংশন অফ এক্স এই এক্সের জায়গায় 1 বসাই, তাহলে প্রত্যেকটা এক্সের জায়গায় 1 বসাতে হবে। আর যদি আমরা এখানে এক্সের জায়গায় 1 বসাই, তাহলে আমাদের এই পুরোটার মান হবে 0। তাই আমরা বলতে পারি আমরা যদি এক্সের মান থেকে 1কে মাইনাস করি, তাহলে আমরা পাবো 0। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে পাচ্ছি এক্স মাইনাস 1। এখানে আমরা একটা উৎপাদক পেয়ে যাচ্ছি, তাই আমরা এখানে এক্স মাইনাস 1 লিখব। এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সের উপর কিউব আছে, এক্স আছে 3টা, তাই আমরা এখানে এই এক্স মাইনাস 1কে লিখব 3 বার। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে এক্স মাইনাস 1 লিখেছি 3 বার। এখন আমরা যেই কাজটি করব, আমাদেরকে এখানে যেই এক্স কিউব দেওয়া হয়েছে, এই এক্স কিউবকে এক্স দ্বারা ভাগ করব। তাহলে এই এক্স কিউবকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি, আমরা এখানে পাবো এক্স স্কোয়ার। এই এক্স কিউবকে এক্স দ্বারা ভাগ করে আমরা এখানে পাচ্ছি এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স দ্বারা গুণ করি, তাহলে এখানে পাবো আবারও এক্স কিউব। এখানে আছে মাইনাস, এই মাইনাস, এরপরে এই এক্স দ্বারা এই 1কে গুণ করে দিব। তাহলে এই এক্স স্কোয়ারকে যদি আমরা 1 দ্বারা গুণ করি, আমরা এখানে পাবো এক্স স্কোয়ার একে এক্স স্কোয়ার। এরপর আমরা এখানে যে কাজটি করব, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে যে মানটি পেয়েছি, এই মানটি হচ্ছে এক্স স্কোয়ার, কিন্তু এখানে আছে মাইনাস 6 স্কোয়ার। এখানে যেহেতু আমরা একটি এক্স স্কোয়ার পেয়েছি, আর এখানে যেহেতু 6টি এক্স স্কোয়ার আছে, তাহলে কয়টি কম আছে? আরও 5টি কম আছে। আমরা এখানে মাইনাস দিয়ে 5x স্কোয়ার দিয়ে দিব। তাহলে এই মাইনাস 5x স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার যোগ করলে আবারও আগের মতো 6x স্কোয়ার। এখানে আমরা যেই মাইনাস 5x স্কোয়ার পেলাম, এই মাইনাস 5x স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করব। আমরা যদি এই মাইনাস 5x স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করি, তাহলে এখানে পাবো 5x স্কোয়ারকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি, এখানে আমাদের থাকবে শুধুমাত্র 5x। তাহলে এই মাইনাস 5x স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে থাকবে শুধুমাত্র মাইনাস 5x। একইভাবে দেখো আবার আগের মতো আমরা বানাতে পারবো। এই মাইনাস 5xকে যদি এক্স দ্বারা গুণ করি, তাহলে আবারও কিন্তু মাইনাস 5x স্কোয়ার হবে। এরপর এই মাইনাস 5x দ্বারা আমরা এই মাইনাস 1কে গুণ করে দিব। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু আমরা এই মাইনাস 5xকে মাইনাস 1 দ্বারা গুণ করব, তাই এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এই 5xকে 1 দ্বারা গুণ করলে 5x। তোমরা আবার উপরে লক্ষ্য করলে দেখতে পাবে উপরে আছে 11x, আর এখানে আমরা পেলাম প্লাস 5x। তাহলে কয়টা কম? এখানে 5টা আছে, আরও 6টা কম। 11x হওয়ার জন্য আরও 6টা এক্সের প্রয়োজন, তাই আমরা এখানে যোগ করে দিব প্লাস 6x। 6 যোগ করে দিলে 5 আর 6 11, 5টা এক্স আর 6টা এক্স যোগ করলে 11টা এক্স। এখানে আবার আমরা একইভাবে এই 6xকে এক্স দ্বারা ভাগ করব। তাহলে 6xকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি, তাহলে আমরা এখানে পাবো এই 6xকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি, তাহলে এখানে শুধুমাত্র থাকবে 6।
তোমরা দেখতে পাচ্ছ এই 6x-কে x দ্বারা ভাগ করলে থাকবে শুধুমাত্র x। তাহলে এই প্লাসের এই প্লাস 6x-কে x দ্বারা ভাগ করলে থাকবে শুধুমাত্র 6। এখন আবারও যদি আমি এই প্লাস 6-কে x দ্বারা গুণ করি তাহলে পাবো প্লাস 6x। একইভাবে আমরা এই 6-কে এই প্লাস 6-কে এই -1 দ্বারা গুণ করব, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এই 6 দ্বারা 1-কে গুণ করলে 6-একে 6। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একইভাবে পেয়ে গেলাম -6, এখানে যেহেতু আমরা গুণ করে পাচ্ছি -6। এই x কিউব মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস 5x² যোগ করলে -6x² প্লাসের প্লাস এখানে আছে 11টা x, 5টা x আর 6টা x যোগ করলে 11টা x, এরপরে আছে -6 এই -6। তাহলে দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই এখানে এই তৃতীয় লাইনের মাধ্যমে দ্বিতীয় লাইনকে বের করে ফেললাম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের x-1 হচ্ছে 3 বার। এই 3 বার থেকে আমরা এখানে একবার লিখে দিব x-1কে, আর বাকি আছে x² মাইনাস 5x আর বাকি আছে +6। এই x-1কে আমরা লিখে দিব। এখানে আমরা যেই x² মাইনাস 5x প্লাস 6 পেলাম, এখানে এই 5xকে আমরা এমনভাবে ভেঙে লিখব যাতে যোগ অথবা বিয়োগ যে কোনো একটি করলে -5x-এর মতো হয়, আর গুণ করলে যাতে 6 হয়। আমরা এখানে উৎপাদক বের করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি x² আছে মাইনাস এই 5xকে আমরা এমনভাবে ভাঙব -3x আর -2x। তোমরা দেখতে পাচ্ছ এই -3x আর -2xকে যোগ করলে -5x, আর যদি আমরা গুণ করি 3 দুগুণে 6। এবার আমরা এই x-1কে লিখে দিব x² মাইনাস 3x থেকে আমরা x কমন নিব, থাকবে শুধুমাত্র x মাইনাস x কমন নেওয়াতে এখানে থাকবে শুধুমাত্র 3। আর এখানে এই দুই পাশ থেকে আমরা সংখ্যা কমন নিব, -2 কমন নিব, -2 কমন নিলে এখানে থাকবে শুধুমাত্র x। যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি এই প্লাস হবে মাইনাস, 6 থেকে 2কে কমন নেওয়াতে 3 দুগুণে 6 আর থাকবে 3। তোমরা দেখতে পাচ্ছ এখানে x-3 আছে 2 বার। আগে আমরা এই x-1কে লিখে নিই। x-3 আছে 2 বার, এই 2 বার থেকে আমরা একবার লিখে দিব x-3, আর বাকি থাকে x-2। আমাদেরকে এই 14 নম্বরের প্রশ্নে বলা হয়েছিল তবে x এর কোন মানের জন্য ফাংশন অফ x সমান 0 হবে। তাই আমরা এখানে লিখে নিব প্রশ্ন মতে, যেহেতু আমাদেরকে এখানে বলা হয়েছে ফাংশন অফ x সমান 0, ফাংশন অফ x সমান 0। আমরা এখানে যে মানগুলো পেয়েছি এই মানগুলো হচ্ছে ফাংশন অফ x এর মান। তোমরা দেখতে পাচ্ছ আমরা দেওয়া আছে দিয়ে লিখেছিলাম এই ফাংশন অফ x এর মানগুলো হচ্ছে x-1, x-3, x-2। তাহলে যদি এই প্রশ্ন অনুসারে ফাংশন অফ x সমান 0 হয়, তাহলে আমরা বলতে পারি এই ফাংশন অফ x এর মানগুলো হচ্ছে x-1, x-3, x-2। যেহেতু ফাংশন অফ x সমান 0, তাই আমরা বলতে পারি এই ফাংশন অফ x এর মান সমান 0। এখানে এই x-1 এর সাথেও 0 আছে, x-3 এর সাথেও 0 আছে, x-2 এর সাথেও 0 আছে। এখানে আমরা লিখে দিব সুতরাং x-1 এর সাথে 0 আছে, আবার এই x-3 এর সাথেও 0 আছে, x-3 এর সাথেও 0 আছে, আবার এখানে এই x-2 এর সাথেও 0 আছে। তাহলে x-2 এর সাথেও 0 আছে। এখানে যেহেতু x-1 সমান 0, আমরা যদি এই -1কে ওই পাশে পক্ষান্তর করি, সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করলে +1। এখানে x-3 সমান 0 আছে, আমরা যদি এই x রেখে -3কে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করি তাহলে হবে +3। এরপর এখানে আছে x-2 সমান 0, আমরা যদি এই -2কে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করি তাহলে হবে +2। তোমরা দেখতে পাচ্ছ আমরা x এর মান পাচ্ছি 1, 2, 3।
তাহলে আমরা 14 নম্বরের নির্ণয় মান লিখতে পারি। এক্স সমান হচ্ছে 1, এরপরে হচ্ছে 2, এরপরে হচ্ছে 3। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 14 নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেললাম। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় ভিডিওটিকে আরও একবার দেখে নিবে। আর ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।